আরে রাজু কালকে কি বললো তুমি? তুমি রাজুর নামটা কেন দিলা? আসলে রাজু তো সারাদিন বাসায় থাকে। আর যে কখনো বলি রাজু বাজারে যা, রাজু একটু ছাদের কাপড়গুলো নিয়ে আয়, রাজু ড্রয়িং রুমটা ঠিকঠাক রাখ, রাজু রান্না ঘরটা গুছিয়ে রাখ। এর জন্য রাজুর নামটা সারাদিন নিতে নিতে না ওই নামটাই মুখ ফসকে বেরিয়ে গেছে, এছাড়া আর কিছু না। আর এই আর কি, বিশেষ করে রাজু তো সারাদিন বাসায় থাকে, রাজুর সাথে তেমন কিছু না আর কি। আমি তোমার হাজবেন্ড, তোমাকে জড়িয়ে ধরবো আমি, তুমি নাম নিলা রাজুর, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তোলা আমি। সাজিদ দেখো, তুমি না অযথা আমাকে ভুল বুঝতেছো। মুখ ফসকে আমার রাজুর নামটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। রাজু তো এই বাড়ির কাজের ছেলে। আসলে ওই যে রাজুকে বলি না, রাজু একটু বাজারে যা, রাজু আমার কাপড়টা লন্ড্রি থেকে নিয়ে আয়, রাজুর ড্রয়িং রুমটা গুছিয়ে রাখ, রান্নাঘরটা গুছিয়ে রাখ। সারাদিন রাজুর নাম নিতে নিতে না মুখ ফসকে ওর নামটা বেরিয়ে গেছে। আর আমি একটা জিনিস না বুঝতে পারছি না, তোমার অফিসে তো অনেকগুলো কলিগ আছে, তাদের মধ্যে যেই কলিগটা তোমার মানে পিএস, তার তো নাম আছে। সারা দিন তো তুমি তাকে বলো যে এইটা করো এইটা করো, ওই ফাইলটা নিয়ে আসো, ওই অমুকের থেকে ওই কাজটা করে নিয়ে আসো। তো ওই নামটা বলতে বলতে তো তোমারও একটা মানে অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই না? তো ওই ক্ষেত্রে রাজুর নামটাও না মানে আমারও অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই জন্য রাজুর নামটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আবার রাস্তাঘাটে অনেক সময় হয় না যে তুমি আসার সময় তো বিভিন্ন নাম শুনো, এ হয়তো বা কোনো একটা মিস্টেক হয়ে গেছে, এই আর কি, এছাড়া আর কিছুই না। বিশ্বাস করো, রাজুর সাথে আমার কি থাকবে বলো, ও তো এই বাড়ির কাজের ছেলে। তুমি আমাকে কেন এতটা ভুল বুঝো আমি না বুঝি না। আর আমার কি মনে হয় জানো, তুমি তো অফিসের নানান কাজের মধ্যে খুবই প্রেশারে থাকো না, এর জন্য হয়তো তোমার শুনতে হয়তো কোথাও ভুল হয়েছে। আমি তোমাকেই বলেছি যে কি ব্যাপার আমাকে কেন জড়িয়ে ধরলে, আর তুমি রাজুর নামটা শুনে ফেলেছো। হ্যাঁ, সেটাও হয়তো হতে পারে, অফিসের কাজে অনেক প্রেশার থাকে তো মাথায়, তাই হয়তো আমি ভুল শুনেছি। আচ্ছা যাই হোক, আমি তাহলে অফিসে যাচ্ছি। হ্যাঁ, মায়ের খেয়াল রেখো। আরে হ্যাঁ, মায়ের যত্ন কেন রাখবো না, আমি ছাড়া মানে মায়ের কি আছে, তুমি আর আমি তো আছি। মার কখন কি লাগবে, ওষুধ খাওয়ার টাইম, খাবারের সময়, কখন গোসল করবে, আমি সব ঠিকঠাক মতো মায়ের খেয়াল রাখি। তোমাকে মাকে নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা, তুমি সত্যি রাজুর নামটা তো নাওনি না? আরে বাবা, সত্যি আমি রাজুর নামটা নেইনি। তুমি কেন বিশ্বাস করতেছো না আমি তো এটাই বুঝতেছি না। রাজুর নাম আমি কেন নিব? তোমাকে তো বারবার বললাম যে ও তো এবারে কাজের ছেলে, আর তোমাকে এতবার বলতে হবে কেন? একটা কাজের ছেলের সাথে বাড়ির মালিকের কি কোনো সম্পর্ক থাকে বলো? মানে আমার কেন যেন সন্দেহ হচ্ছে। আচ্ছা একটা কথা বলি, তোমার আবার রাজুর সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? কি বলতেছো তুমি এগুলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি হচ্ছি এবারের মালকিন, আর রাজু হচ্ছে এবারের কাজের ছেলে। মালকিন আর কাজের ছেলের মধ্যে কোনো সম্পর্ক হয় নাকি? হ্যাঁ সেটাই তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই। বাবা, একটুর জন্য বেঁচে গেলাম। মা, আমি অফিসে যাচ্ছি মা, কোনো কিছু লাগলে আমাকে বলো। বাবা, কোনো কিছু লাগবে না। আমি তোর সাথে কিছু কথা বলতে চাই, তুই আজকে অফিসে যাস না। অফিসে যাব না? কিন্তু মা, আমার তো অফিসের সময় হয়ে যাচ্ছে। কেন? ও যে তোর সাথে কিছু কথা ছিল, বৌমা আছে না, তুই অফিসে গেলে কাজের ছেলে রাজু আছে না, ওর সাথে কি কি সব কাজ করে। কি বলো মা তুমি? তোমার বৌমার রাজুর সঙ্গে কি উল্টাপাল্টা কাজ করবে আমি বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? আমি নিজের চোখে সেদিন দেখেছি। আমি ইদানিং খেয়াল করছি তোমার না মনটা খুব খারাপ থাকে। কি হয়েছে বলো তো, কি লাগবে? না, তেমন কিছু না, আসলে একটু মন খারাপ আর কি। আরে বাবা, কেন মন খারাপ, কি দরকার বলো? তুমি যা চাইবে আমি তো তোমাকে তাই দিব। আমি তো জানি আমি যা চামো তুমি আমার তাই দিবা, কিন্তু কয়দিন যাবত না আমার মনটা ভালো নাই। আমার মন চাইতেছে কোনো জায়গা থেকে ঘুরে আসি। চলো না, তুমি আর আমি একটু যাই, ঘুরে আসি। হ্যাঁ, এটা বললেই তো হয়। এর এমন কি, সামনের সপ্তাহে আমরা কক্সবাজার যাব, তাহলেই তো হলো। ঠিক আছে, সামনের সপ্তাহে আমরা কক্সবাজার যাব। আর এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমি তোমাকে যা বলি তুমি তাই করো, তাই শোনো। এটাই তো, যে যাকে ভালোবাসবে তার আবদার পূরণ করবে, তাই তো নিয়ম, তাই না? হ্যাঁ, আর তুমি আমার যে সুখ দাও, খারাপ থেকে উপায় আছে? আর টাকা পেলে তো আমি সব কিছুই করতে পারি। বৌমা, ছি 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 ছি, তোমার লজ্জা করে না কাজের ছেলের সাথে? রাজু, তোর কত বড় সাহস, তুই আমার বৌমার সাথে? ছি। এই বুড়ি, একদম চুপ। তোর কত বড় সাহস, তুই আমার সাথে উচ্চ স্বরে কথা বলতেছিস? শোন, চোখ আছে দেখবি, কান আছে শুনবি, মুখ দিয়ে কোনো টু শব্দ তুই বের করতে পারবি না।
আজকে আমার ছেলের কাছে সব কিছু বলে দিব। তোর ছেলেকে বলে দিবি না? বলাচ্ছি তোর ছেলেকে, দাঁড়া। এই বলি শোন, তোর ছেলেকে যদি এইসব কথা বলিস না, তাহলে তোকে আর তোর ছেলেকে বিয়ে খাইয়ে কিন্তু দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবো, বুঝতে পারছিস? স্যার যদি কিছু জানতে পারে? আরে তোমার স্যার জানবে কি করে? আমি আছি না, তুমি ভয় পেও না তো। এই বুড়ি, যদি তোর ছেলের সামনে মুখ খুলিস তাই তো বুঝিস তোর মুখ আমি চিরতরে ভেঙে ফেলবো, তখন বুঝবি। কথা যখন বলতে পারবি না, করবি, কত ধানে কত চাল, বুঝবি। কথাটা যেন মনে থাকে। এখন যা এখান থেকে, গিয়ে আমাদের জন্য স্যুপ বানিয়ে নিয়ে আয়। যা যা। আর তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো আছি, ভয় পেও না। আর এই বুড়িকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। চল। আমি বৌমাকে দেখার পর বললাম যে আমি সব কিছু আমার ছেলের কাছে বলে দিব। আমাকে না বৌমা হুমকি দিয়েছে রাজু সহকারে, বলছে যদি তোর ছেলের কাছে যদি তুই সব কিছু বলে দাস তাহলে তোদের দুইজনকে খাবার সাথে মিলে মেরে ফেলবো। আমি অনেক ভয়ে ভয়ে তোকে আজকে বললাম বাবা। থাক মা, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা শোনো মা, আমি এইবার বুঝতে পারছি যে দোলা কিছুক্ষণ আগে রাজুর নামটা কেন নিল। যাই হোক, তোমাকে আমি যেটা বলি মা, তুমি সেটা করো। এই সিনটা পুরো মিউট যাবে, আমি তোমাকে খালি বোঝাচ্ছি এইটা। আমি আসবো, তুমি খালি ওর মাথার উপরে দিও, মনে থাকবে? ঠিক আছে মা, বসো। রাজু, কি যে করিস না, সব সময় পাগলাম। আচ্ছা যাই হোক, আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে কেন এরকমটা করো আমি না এটাই বুঝি না। এই যে এখন যে তুমি আমার মুখে ব্যাগটা দিলে, এই ব্যাগটা যদি আমি এখন সরাই তাহলেই তোমার রাগ মুখটা আমাকে দেখতে হবে, আর আমি তো এটা চাই না। এজন্য যা কথা বলার আমাকে এখন ব্যাগটা মুখের উপর রেখেই তোমার সাথে কথা বলতে হবে। আর একটু হলেই তো আমি সাজিদের কাছে ধরা খেয়ে যেতাম যে আমি তোমার নামটা কেন নিলাম। সব সময় যে এরকম ফাজলামো করো, এগুলা কি সহ্য হয় বলো? কাল রাতেই তো আমরা একসাথে ছিলাম, তারপরও এখন কেন আবার আমার সাথে দুষ্টুমি করার মুড হলো, আমি তো এটাই বুঝতে পারছি না। আর দেখো, হুটহাট এরকম দুষ্টুমি করো যদি সাজিদ কখনো দেখে ফেলে তাহলে কিন্তু আমও যাবে, ছালাও যাবে। আমি তো বলেছি কিছুদিনের মধ্যে তোমাকে বিয়ে করব, আমরা সুখের শান্তিতে সংসার করব, কিন্তু সংসার করার জন্য কি প্রয়োজন? টাকা প্রয়োজন। টাকা ছাড়া আমি কিভাবে সংসার করব বলো তো? আরে বাবা, তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? ওর যত কিছু আছে, টাকা পয়সা ধন সম্পত্তি, সব কিছু আগে আমার নামে উইল করে নেই, তারপর ওর মা আর ওর ছেলেকে লাথি মেরে এই বাসা থেকে বের করে দিব। এই ম্যানারটুকু তুমি বুঝো না, এই জিনিসটাই না আমার মাথায় আসে না। তুমি কেন বুঝতে চাও না? আর রাজু, তুমি কি ভুলে গেছো সেই দিনটার কথা? ওই দিন কিন্তু তোমাকে আমাকে আমার শাশুড়ি দেখে ফেলেছিল একসাথে। তখন তুমি আর আমি আমার শাশুড়িকে কিন্তু হুমকি দিয়েছিলাম যে আমাদের দুজনের কথা যদি ওই বুড়ি ওর ছেলেকে বলে দেয়, ওদের দুজনকেই কিন্তু আমরা খেয়ে মেরে ফেলবো। এগুলোই চলে আমার বাসায় তাহলে, তাই তো? এতদিন ধরে তোরা দুজন আমাকে ঠকেছিস, আমি কিচ্ছু বলিনি, সব কিছু নিজের মুখে স্বীকার করতেছে। এখন তোকে আমি যা বলবো তুই তাই করবি। তুই এখন এখানে যাবি, এমন একটা রিয়াক্ট করবি যেন আমরা কেউ এই বাসায় নাই। আমি ওর মুখ থেকে পুরো সত্যিটা শুনতে চাই। আর যদি কোনো উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করিস, তোকে কিন্তু আজকে আমি এমন অবস্থা করব তুই নিজেও বুঝতে পারবি না। যা যা। আর যখন সাজিদ বাসায় থাকবে তখন তুমি আমার কাছ থেকে 100 মাইল দূরে থাকবে, যেন সাজিদ কিছু বুঝতেই না পারে। আর আমার শাশুড়ি যখন জেগে থাকবে তখনও আমার সাথে তুমি তেমনটা কথা বলতে আসবে না, কারণ এই বুড়ির না কোনো বিশ্বাস নাই, বুঝছো? কখন কি করে ফেলে না করে ফেলে। আসলে ওই যে কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। ধরা পড়ে গেলে কিন্তু সব শেষ, ধন সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু আমাদের নামে হবে না। আর জানো তো, টাকা পয়সা না থাকলে ভালোবাসা একদম জানলার ফাঁক দিয়ে পালিয়ে যাবে। আর কালকে থেকে ওই বুড়িকে ঘুমের ওষুধ 2টার জায়গায় 3টা মেরে দিব, যেন কিছু টেন না পায়। বুড়ি তো একটা অদীক্ষিত, আমার মাথার উপরে মানে কি বলবো, বোঝা হয়ে আছে। না পারছি গিলতে, না পারছি ফেলতে। আমি যে এই বুড়িটাকে নিয়ে কি মুসিবতে আছি একমাত্র আমি জানি, আর আমার উপরওয়ালা জানে। গলার কাটা হয়ে আছে আমার, কাটা গলায় নিয়ে কি সবসময় মানে পানি বা কোনো
খাওয়া যায়? এখন আমিও খেতে পারছি না, ফেলতেও পারছি না, মুখের মধ্যে এটাকে রেখে দিতে হচ্ছে। আর কিছুক্ষণ আগে সাজিদ অফিস যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরেছিল, আমি তো ভেবেছি তুমি, তোমার নামটা নিয়ে নিয়েছিলাম। সাজিদের কাছে আমি একটুর জন্য বেঁচে গেছি, ওকে তো কি ভুলভাল বুঝিয়ে তারপর বের করে দিয়েছি যে হয়তো তুমি ভুল শুনছো বা অন্য কোনো নাম আমি বলতে মিস্টেক করছি, বা রাজু ভেবে বলে ফেলছি যে আমার এই জিনিসটা লাগবে নিয়ে আয়। আর সাজিদ তো আমাকে সন্দেহই করে বসছে। আচ্ছা শোনো, এরপর থেকে যা কিছু করতে হবে চোখ কান খোলা রেখে আমাদের কিন্তু সাবধানতার সাথে কাজ করতে হবে, এই কথাটা মাথায় রেখো। আর আমি কি সারাক্ষণ এইটা মাথায় নিয়ে এখন কথা বলবো নাকি? কি ফাইজলামো শুরু করছো আমার সাথে? কি ব্যাপার রাজু, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, সে কখন থেকে একা একা বক বক করছি। জি ম্যাডাম, কোন আমি শুনতাছি। কি ব্যাপার রাজু, তুমি আবার আমাকে কবে থেকে ম্যাডাম ডাকা শুরু করলে? তুমি তো আমাকে সবসময় জান, পাখি, সোনা, কলিজা, টিয়া পাখি এগুলো বলে ডাকো, আজকে কি হয়েছে? হ্যাঁ রাজু, এই প্র্যাঙ্ক কিন্তু আমার সবসময় ভালো লাগে না। কি নাটক শুরু করছো তুমি এখন? আর আপনি এগুলো কি কইতেছেন? আমি কেন আপনারা জান সোনা পাখি কয়ে ডাকতে যাবো? আমি তো আপনার ম্যাডাম কয়েই ডাকি, আর এগুলা বললে তো আপনার স্যার ডাকি। ম্যাডাম, আপনি তো দেখছি আমার ভাষাই দিবেন। আপনি সব কি কইতেছেন? আপনি এই বাড়ির মালকিন, আমি এই বাড়ির কামের পোলা, আমি কেন আপনার এসব কইতে যাবো? ম্যাডাম আপনি একটু চুপ থাকেন। উফ রাজু, আমি আবার তোমার কাছে মালকিন হলাম কবে থেকে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এখানে মালিক কাজের ছেলে এগুলো সম্পর্ক আসে না, একটু বুঝতে পারছো না তুমি? আর সাজিদের অবর্তমানে তুমি তো আমার সব। আল্লাহ রাজু, আমার দমটা না বন্ধ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ যদি এটা আমার মাথায় থাকে আমি তো মারা যাব, তখন তোমার কি হবে? তুমি কি আমাকে হারাতে চাও? ভালোবাসার মানুষ কি কেউ হারাতে চায় বলো? আমি তো সে কখন থেকে একাই বকবক করতেছি, এখন যদি আমি এটা সরাই তোমার রাগান্বিত চেহারাটা আমাকে দেখতে হবে, আর আমি তো সেটা পারবো না। এখন তুমি কিভাবে সহ্য করতেছো আমি না এটাই বুঝতে পারছি না। রাজু, তুমি কি এখন আমার মাথা থেকে ব্যাগটা সরাবে? আমি কিন্তু আর কথাই বলতে পারতেছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে তো, খুলো ব্যাগটা। ম্যাডাম উফ রে আল্লাহ, খুলতেছি। সরাবা কেন বলো? উফ, দম তো বন্ধ হয়ে যাচ্ছিল। এটা ফেল, কি হয়েছে বলো তো? আজকে তো রোমান্টিক হয়ে গেল কেন? কি কি বলেন ম্যাডাম? আমি কেন রোমান্টিক হইতে যাব? এদিকে আসো, কি হয়েছে সেইটা বলো। কালকে রাতেই তো তোমার সাথে টাইম দিলাম, তোমার সাথে ছিলাম, তারপরও তুমি এখন কেন এমন করতেছ আমি তো এটাই বুঝতে পারছি না। বাহ 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 বাহ, কত সুন্দর দৃশ্য! আমারই বাবু আমারই বাড়িতে কাজের লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করতেছে না? কি কি বলতেছো তুমি? এই রাজুরা ওই যে মাথার মধ্যে ইয়ে দিছিল, এই জন্য আমি ওরা বকতেছিলাম, এই কেন এরকম করিস? হ্যাঁ যা, তুই তো নিজের কাজ কর গিয়ে, যা। খবরদার তোলে, একদম নাটক করার চেষ্টা করবে না। একটা ভিডিও দেখাই তোমাকে, ওয়েট। দেখো, তুমি নিজের মুখেই বলছিলে রাজুকে তুমি কতটা ভালোবাসো, আমার অবর্তমানে আমি না থাকলে তুমি রাজুর সঙ্গে কিভাবে সময় কাটাও। ইভেন তুমি এটাও স্বীকার করেছো, আমার মা যখন তোমাদেরকে হাতে নাতে ধরে ফেলেছিল, আমার মাকে তুমি হুমকি দিছিলা যে আমার মা যদি আমাকে কথাগুলো জানায় দেয় তাহলে আমাকে আর আমার মাকে তুমি জানে মেরে ফেলবে। না, এত বড় সাহস তুমি কোথায় পেলে? আমারই টাকায় খাও, আমারই টাকায় চলো, আমারই বাড়িতে থাকছো, অথচ সেই বাড়ি থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং করছিলে না? কি উদ্দেশ্য ছিল? সম্পত্তি? আরে একটাবার বলতে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতাম, এসব সম্পত্তির পরই সাজিদ করে না। কিন্তু শেষমেশ আমাকে এগুলো কি দেখতে হচ্ছে? কাজের লোকের সঙ্গে শেষ পর্যন্ত তুমি থাকলে। হ্যাঁ, আরে মানুষের ন্যূনতম রুচি বলতে কোনো একটা কিছু থাকে, সে রুচিও তো তোমার নাই। আর যদি আশেপাশের মানুষজন জানতে পারে আমার বউ আমারই বাড়িতে থেকে আমার বাড়ির কাজের লোকের সঙ্গে সময় কাটায়, তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে দোলা? হ্যাঁ, এইবার আমি বুঝতে পেরেছি। সকালে আমি যখন তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, তুমি কেন রাজুর নামটা নিলে? আমি তোমার হাজবেন্ড, তোমাকে যদি কেউ জড়িয়ে ধরে থাকে সেটা শুধুমাত্র আমি। তোমার মুখ থেকে তো আমার নামটা বের হওয়া উচিত, কিন্তু তুমি তখন কি বললে? রাজুর নামটা নিলে। তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম কিছু একটা তো গন্ডগোল চলছে। কিন্তু না, বলো তো আমি, কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি তো আমাকে বললে যে হয়তো আমি শুনতে ভুল করেছি, তোমাকে আমি সেটাই বিশ্বাস করে নিয়েছিলাম। পরবর্তীতে আমি যখন অফিসে যাচ্ছিলাম, আমার মা আমাকে সমস্ত ঘটনা খুলে বলে
আমার মার মুখ থেকে কথা শোনার পর মনে হচ্ছিল তোমাকে আমি জানে মেরে ফেলি, কিন্তু এইভাবে তো তোমাকে ছেড়ে দিলে হবে না। আমি যদি আদালতে যাই, আদালতে গিয়ে যদি কারোর এগেন্সটে কমপ্লেন করি, আদালতে তো আমার কাছে প্রমাণ চাইবে। উইদাউট প্রুফ তো আমি কোনো কিছু হাসিল করতে পারবো না। তাই মাকে বললাম, মা তুমি একটা কাজ করো, আমার কথা অনুযায়ী কাজ করো। ওদের দুজনকে আমি হাতে নাতে ধরি, আর এই যে এখন আমি তোমাদের দুজনকে হাতে নাতে ধরলাম। আর ধরো তোমাকেও বলি, তোমার বাবা তো একজন শিক্ষক, তাই না? যার কাজ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। কিন্তু আফসোস, তোমার বাবা শুধু পেশায় শিক্ষক হতে পেরেছে, কিন্তু বাবা হিসেবে সে প্রকৃত শিক্ষক হতে পারেননি, কারণ সে তার মেয়েকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারেননি। যদি পারতেন তাহলে তার মেয়ে কখনোই তার স্বামীর অধিকার এমন একজন পরপুরুষকে দিতে পারতো না। এখন এই ভিডিওটা আমি যদি তোমার ফ্যামিলিতে ফরওয়ার্ড করি, তোমার কি অবস্থা হবে? না 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 না, তুমি এই কাজটা করো না। আমার ফ্যামিলির কেউ জানলে আমি আর এই মুখ কাউকে দেখাতে পারবো না। আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না। তুমি এই কাজ করো না প্লিজ, আমি হাত জোড় করছি। মা মা আপনি বলেন নাই আপনার ছেলেকে একটু বুঝান না মা, আমি ভুল করে ফেলছি। অসম্ভব। আমি কেন আমার ছেলেকে বলবো? আমার ছেলে তো নিজের চোখেই দেখেছে। আর তোমার লজ্জা করে না? তোমাদের মতো মেয়েদের না ভাতের অভাব হয় না, প্রেমের অভাব হয়। আরে আমার ছেলে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তুমি যাও নানান ধরনের পুরুষের কাছে মাথা রাখতে। ঠিক, তোমার তো লজ্জা হওয়া উচিত। থাক মা, ওকে আর বলে কি লাভ? ও তো একটা নির্লজ্জ বেহায়া। ওর সঙ্গে যত কথা বলবে তত নিজের মান সম্মান নষ্ট করা হবে। কিন্তু রাজু, আমার কোয়েশ্চেন তোর কাছে, এতদিন যাবৎ আমার বাসায় ছিলি, আমার ভাত খেলি, আমার টাকায় নিজের সংসার চালালি, আর সেই তুই কি না আমারই বউর দিকে তাকালি? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না যে যেই প্লেটে তুই খেলি সেই প্লেটে তুই ফুটো করলি? হ্যাঁ, এমন একটা কাজ তুই কি করে করতে পারলি? স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই, সব দোষ ম্যাডামের। ম্যাডামে আমার কইছে আমি যদি আর কথায় রাজি না হই তাহলে আমার কামের তো বাইর করে দিব, এই জন্য আমি ম্যাডামের কথায় রাজি হয়েছি। না না রাজু, এই কথা বললে তো হবে না। তুই যে কাজটা করেছিস সেটা জঘন্য একটা অপরাধ, আর এই অপরাধের জন্য তোকে তো শাস্তি পেতেই হবে। আর এই শাস্তিটা কি জানিস? আমি দোলার মতো মেয়ের সঙ্গে আর এক মুহূর্ত থাকবো না। ওকে আমি ডিভোর্স দিব, আর ওকে ডিভোর্স দেওয়ার পর আমার বউকে তুই বিয়ে করবি। স্যার আপনি আমার মাফ করে দেন স্যার, আপনি প্লিজ আমার কোনো শাস্তি দিয়েন না। আমি তো কইলাম স্যার আমার কোনো দোষ নাই, সব দোষ ম্যাডামের। আর আমি ম্যাডামরে নিয়ে কই যাবো কন? আমি তো আপনাকে বাড়িতে কাম করি, কামের পোলাম। ম্যাডামরে নিয়ে কি আমি খাওয়াইতে পারাইতে পারবো? আপনার বউ আপনি রাখেন, আমি গেলাম। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? যেই দায়িত্ব নেওয়ার কথা বললাম, বিয়ে করার কথা বললাম, অমনি চলে যাচ্ছিস? ফ্রিতে খাবার খেতে খুব মজা লাগে বোধ হয় তোর, তাই না? সমস্যা নাই, খাবার খেতে খুব মজা পেয়েছিস। সারা জীবনের জন্য ওই খাবারটাকে তোর জন্য ফিক্সড ডিপোজিট করে রাখার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওর মতো নির্লজ্জ বেহালের সঙ্গে আর যাই হোক আমি আর এক মুহূর্ত সংসার করবো না। আর দোলা, একদম চিন্তা করো না, এই ভিডিও কিছুক্ষণের মধ্যে আমি তোমার বাবার কাছে ফরওয়ার্ড করব। তারপর বাকি কথা আমি তোমার বাবার সঙ্গে বলবো, আর বাকি রইল ডিভোর্স পেপার, সেটার ব্যবস্থা আমি খুব জলদি করে ফেলবো। আপাতত তোরা দুজন এই মুহূর্তে আমার বাসার সামনে থেকে চলে যাবি। চলে যা। মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ রে বাবা,